আচ্ছা, সো আমরা বুটস্ট্র্যাপ সম্পর্কে শুরু করছি। সো হোয়াট ইজ বুটস্ট্র্যাপ, আমরা শুরুতে একটু জেনে নেই। সো বলছে বুটস্ট্র্যাপ ইজ আ ফ্রি ফন্ট এন্ড ফ্রেমওয়ার্ক ফর ফাস্টার অ্যান্ড ইজিয়ার ওয়েব ডেভেলপমেন্ট। তো এটার বাংলাতে আমরা একটু বুঝতেই পারতেছি, এটা হচ্ছে ফ্রি একটা ফ্রেমওয়ার্ক ফ্রন্ট এন্ডের জন্য। ফ্রন্ট এন্ড মনে হচ্ছে কি যেটা ইউজার দেখতে পায় বা ইউজারদের উদ্দেশ্যে, মানে ডিরেক্টলি ইউজার যে পার্টটাকে ইউজ করে সেটাকে আমরা ফ্রন্ট এন্ড বলি আর কি। ব্যাক এন্ড পার্টটা তো ইউজার দেখতে পায় না, বাট হ্যাঁ ব্যাক এন্ডের ফিচারগুলো ইউজার ফ্রন্ট এন্ডের মাধ্যমে ইউজ করে। ওকে, আচ্ছা। সো বুটস্ট্র্যাপ ইনক্লুডস HTML and CSS বেসড ডিজাইন টেমপ্লেট ফর টাইপোগ্রাফি, ফর্ম, বাটন, ট্যাবল এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু। তো বলতেছে বুটস্ট্র্যাপের মধ্যে মেনলি HTML and CSS এর উপর বেস করে ডিজাইন টেমপ্লেট করা আছে। টেমপ্লেট মানে হচ্ছে গিয়ে প্রিসেট করা আছে, আগে থেকেই বানানো আছে, তৈরি করা আছে আপনাদের জন্য। তো সেগুলো কি বলতেছে, টাইপোগ্রাফি, ফর্ম, বাটন, ট্যাবল, নেভিগেশন, মডেলস, ইমেজ, ক্যারোসেল, এই জিনিসগুলো নিয়ে। সো অলরেডি অনেকগুলো জিনিস আপনারা জানেন, অনেকগুলো জিনিস হয়তো আপনাদের কাছে একটু নতুন মনে হচ্ছে। যদি বলি তার মানে বলতেছে যে এই যে HTML এর যে এলিমেন্টগুলো আছে বা ট্যাগগুলো যেগুলো আমরা এতদিন চিনে এসেছি, এগুলোর জন্য প্রিসেট কিছু ডিজাইন ওর কাছে বানানো আছে। এই ডিজাইনগুলো আমরা এখানে ব্যবহার করব। এটা একটা ফ্রেমওয়ার্ক। সো আমি আপনাদেরকে পূর্বেই একটা ধারণা দিয়েছিলাম। সো ফ্রেমওয়ার্ক মানেই হচ্ছে প্রিসেট করা, অনেক কাজ আগে থেকে আমাদের জন্য করে রাখছে। তো যেটা আমরা CSS করেছি এতদিন পর্যন্ত, যে CSSটা করতে আমাদের মোটামুটি বেশ ব্যাক পাইতে হয়েছে, অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে, তারপরও আমরা অ্যাকুরেট জায়গায় আনতে পারি নাই বিভিন্ন কারণে। তো সেই ঝামেলাগুলো এখন অনেকটা আমাদের এখান থেকে ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে? তো যেটা বলতেছে এটার মধ্যে একটা জাভাস্ক্রিপ্টের প্লাগইনও আছে, জাভাস্ক্রিপ্টও বুটস্ট্র্যাপের মধ্যে মিক্সচার করা আছে। সো জাভাস্ক্রিপ্ট যদি না থাকে আমাদের কিছু কাজ আমরা করব, দেখবেন ওই কাজগুলো আসলে করতে পারবে না, টাচ এন্ড ফিলটা আসবে না। সো এই টাচ এন্ড ফিলটা দেওয়ার জন্য বুটস্ট্র্যাপের মধ্যেই CSSও আছে এবং জাভাস্ক্রিপ্টও আছে। এই দুটার কম্বিনেশন করেই আমরা মূলত কাজগুলো কমপ্লিট করব। So Bootstrap also give you the ability to easily create responsive design. এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমাদের বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য। মানে বুটস্ট্র্যাপটা কেন আমরা ইউজ করতেছি তার মূল উদ্দেশ্য এটা, যে আমরা এটাকে রেসপন্সিভ করতে পারবো। সো রেসপন্সিভ শব্দটার মানেই হচ্ছে আপনি ডিজাইনটা যখন করবেন, যেমনটা আমরা দেখেছি যে আমরা কিন্তু 100% এনে আমাদের CSS ডিজাইনগুলো দেখতাম। কোনো কারণে যদি জুমটা কমে বেড়ে যেত আমাদের ডিজাইনে কিন্তু এলোমেলো হয়ে যেত, কোনটা কোথায় যেত আমরা খুঁজেই পেতাম না অনেক সময়। কিন্তু বুটস্ট্র্যাপে এই প্রবলেমটা আপনার আর হবে না, কারণ বুটস্ট্র্যাপ বাই ডিফল্ট এটাকে কন্ট্রোল করে, ওই কন্ট্রোলিং সিস্টেম ওর কাছে দেয়া আছে। সো আপনি যেই ধরনের স্ক্রিন সাইজে যাবেন ওই স্ক্রিন সাইজে আপনার জিনিসটাকে বেস্ট ওয়েতে দেখানোর জন্য ও ট্রাই করবে, এবং উপর নিচে উঠে যাবে না, আপনার প্লেসমেন্ট নষ্ট হবে না। সো এই রেসপন্সিভনেসটার জন্যই আমরা মূলত বুটস্ট্র্যাপটাকে প্রচুর পরিমাণে ব্যবহার করব। বলতেছে হোয়াট ইজ রেসপন্সিভ ওয়েব ডিজাইন। সো আমরা ওদের কথাটা একটু শুনি। সো রেসপন্সিভ ওয়েব ডিজাইন ইজ অ্যাবাউট ক্রিয়েটিং ওয়েবসাইট হুইচ অটোমেটিক্যালি অ্যাডজাস্ট themselves to look good on all devices from small phone to large desktop. It means আপনার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোকে যেই কোনো সাইজের ডিভাইসের জন্য এটাকে অটোমেটিক্যালি সে অ্যাডজাস্টের একটা মুড তার কাছে রেখে দেয়। সে অ্যাজ এ হোল এই পুরা ব্যাপারটাকেই আমরা বলি রেসপন্সিভ ওয়েব ডিজাইন। রেসপন্সিভ শব্দটা মানেই হচ্ছে এটা যেখানে যাবে, ওই যে আমরা যদি বলি যে কি যেন তরল পদার্থের সংখ্যা কি যেন, যে পাত্রে রাখে সে পাত্রের আকার ধারণ করে, একদম রেসপন্সিভ শব্দটার কথাটাও ঠিক ওইটার মতোই। এটা সব জায়গায় ফিট হবে, সব ডিভাইসের জন্য, সব সাইজের স্ক্রিনের জন্য এটা ফিট করে ফেলবে নিজেকে। ক্লিয়ার? থ্যাংক ইউ। সো একটা জিনিস ব্যবহার করবো তার একটু হিস্ট্রি জানা উচিত না আমাদের? সো বুটস্ট্র্যাপ একটু হিস্ট্রি আমরা জানি। সো বুটস্ট্র্যাপ ওয়াজ ডেভেলপড বাই মার্ক অটো অ্যান্ড জ্যাকব থর্টন অ্যাট টুইটার। সো বুটস্ট্র্যাপটা কিন্তু টুইটারের আবিষ্কার, যেটা বর্তমানে এক্স, তাই না? ওকে, অ্যান্ড রিলিজ অ্যাজ অ্যান ওপেন সোর্স প্রোডাক্ট ইন অগস্ট 2011 অন গিটহাব। সো এটাকে ফ্রিলি বাজারে ছেড়ে দেওয়া হয়েছে, আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন। ওকে, ইন জুন 2014 Bootstrap was the number 1 project on GitHub। মানে এত পপুলারিটি চলে আসছে জাস্ট 2-3 বছরের মধ্যেই। ওকে, সো আমরা বুটস্ট্র্যাপটা আসলে কেন ইউজ করব? কারণ একটা জিনিস ইউজ করতে তার অ্যাডভান্টেজটা তো আমাদের জানতে হবে, তাই না? সো ফার্স্ট হচ্ছে ইজি টু ইউজ, মানে খুব সহজেই আমরা এটাকে ব্যবহার করতে পারবো।
anybody with just basic knowledge of HTML and CSS can start using Bootstrap. এটা চরম সত্যি কথা, আসলেই তাই। যে জাস্ট 2-3টা জিনিস আপনি যদি ঠিকঠাক করেন, আপনি বুস্ট্র্যাপ ইউজ করে এত মজার, এত সহজ, আপনি মানে মানে কি বল, কল্পনাই করতে পারবেন না। দেন সবচেয়ে বড় একটা ফিচার আছে রেসপন্সিভনেস, যেটা বা রেসপন্সিভ ফিচারটা আছে সেটা আমরা পেয়ে যাব। মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ, এটা আমার হচ্ছে ইন বুস্ট্র্যাপ 3 মোবাইল ফার্স্ট স্টাইল আর পার্ট অফ দ্য কোর ফ্রেমওয়ার্ক। মানে মোবাইলের জন্য আসলে এত ভালো কাজ করতো না, সো মানে বুস্ট্র্যাপ 3 থেকে, ভার্সন 3 থেকে শুরু করে ওরা এটাকে খুব আধুনিক করে ফেলছে। আমরা বুস্ট্র্যাপ 5 ইউজ করবো, এখন মনে হয় 5 চলে। হ্যাঁ, সো ব্রাউজার কম্পিটিবিলিটি তো বলতেছে মোটামুটি যত ব্রাউজার আছে সব ব্রাউজারই এখন কাজ করে। একটা সময় কিছু কিছু ব্রাউজারে কাজ করতো না, মানে কিছু কিছু ব্রাউজার পড়তে পারতো না ওকে, এখন সবাই ওকে পড়তে পারে। ওকে, সো বুস্ট্র্যাপের ভার্সন সম্বন্ধে একটা বিশাল গল্পগুজব আছে, ভার্সন নিয়ে আমরা খুব একটা মানে ঝামেলা করব না। এখানে একটা মজার ব্যাপার আছে, হোয়ার টু গেট বুস্ট্র্যাপ। সো বুস্ট্র্যাপটা আমরা কোথায় বা কীভাবে পাবো? সো বলছে দেয়ার আর 2 ways to start using a Bootstrap on your website. You can বলছে ডাউনলোড বুস্ট্র্যাপ ফ্রম, একটা সাইটের নাম বলছে, একটা সাইট থেকে আমরা বুস্ট্র্যাপ ডাউনলোড করে ইউজ করতে পারি। আর একটা মজার স্টাইল আছে যেটা আমরা আজকে শিখবো, সেটা হচ্ছে ইনক্লুড বুস্ট্র্যাপ ফ্রম আ CDN। সো এই CDN এই কথাটা মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তার মানে আপনি যদি আপনার কম্পিউটার যদি নেট থাকে, আপনি চাইলে বুস্ট্র্যাপকে ডাউনলোড না করে জাস্ট একটা লিঙ্কের মাধ্যমে ইউজ করতে পারবেন। তবে এটার একটা বড় ঝামেলা আছে, কোনো কারণে যদি আপনার কম্পিউটার থেকে নেট ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে আপনার বুস্ট্র্যাপ আর কাজ করবে না। ক্লিয়ার? সো আমরা দুইটা স্টাইলই এখানে ব্যবহার করার চেষ্টা করব। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, হ্যাঁ আমি যেটা করব আর কি, আমি আপনাদের শেখানোর জন্য যেটা করব, আমি ডাউনলোড মোডটা ইউজ করব। তবে হ্যাঁ ওইটাও শিখাই দেবো। এখন প্রশ্ন হতে পারে আপনার যে স্যার নেট যদি বন্ধ হয়ে যায়, স্যার নেট বন্ধ হলে তো আপনার ওয়েবসাইটই বন্ধ হয়ে যাবো গিয়া, তাই না? আপনার এটা তো থাকবেই ওয়েবে। হোস্টে স্যার নেট বন্ধ হবে কেমনে? হোস্ট আর আপনার বাসায় কম্পিউটার না, হোস্টের কম্পিউটার তো আমেরিকা ইংল্যান্ডের কোনো একটা কম্পিউটার, তাই না? সো সেখানে বন্ধ হওয়ার চান্সেস নাই তো, তো অবশ্যই সেটা চলবে। ক্লিয়ার? এইটা ঝামেলা করবে আমাদের জন্য এখন প্র্যাকটিস মোডের জন্য, কজ আপনার বাসায় নেট ডিসকানেক্ট হয়ে যেতে পারে, কারণ আমরা যেহেতু বাংলাদেশে আছি, মাঝে মাঝে এই প্রবলেমটা আমাদের ফেস করতে হয় বিভিন্ন কারণে। তখন হয়তো আপনার বুস্ট্র্যাপটা কাজ করবে না, এমন একটা অবস্থা হবে আপনার সাইডের, আপনার সাইড যেটা আপনি চিনতেই পারবেন না। ব্যাপারটা বুঝতে পারছেন তো? সো আমি যেটা করবো আসলে, আমি দুইটা মোডই ইউজ করব, তবে আমি বেশি প্রেফার করব শুরুতে এখনকার জন্য আমি ডাউনলোড মোডটাকে ইউজ করব। তাইলে ওটা চলবে না, জিনিসটা নষ্ট হয়ে যাবে, আবার নেট আসলে আবার রিস্টোর হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ওকে, না 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 না, জাস্ট রিস্টোর, সব ঠিক থাকবে, আপনি শুধু আবার রিলোড করবেন আপনার ব্রাউজারে, দেখবেন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, না না দুইটা মানে ইয়ারটা যেটা CDN, আর ডাউনলোড তো অলওয়েজ কাজ করবে, ওটা কোনো টেনশনই নাই ওটা নিয়ে। হ্যাঁ, কারণ লিঙ্ক ইস্টাবলিশড হয়ে যাবে, লিঙ্ক ইস্টাবলিশড হয়ে মানে কানেকশন ইস্টাবলিশড হয়ে গেলেও কাজ করা শুরু করবে, সমস্যা নেই। ওকে 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 ফাইন। সো ফার্স্ট সেশনটা এতটুকুই থাকুক, কারণ 10 মিনিট সময় প্রায় ওভার হয়ে যাচ্ছে। সো আমি 10 মিনিট সময় চাইছিলাম, সো এবার আমরা এটাকে ইউজ করবো ইনশাল্লাহ। ওকে।